আসন্ন ঈদযাত্রায় সড়কে বিশৃঙ্খলা রুখতে ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে লক্কর ঝক্কর ফিটনেসবিহীন বাস চলাচল রোধে যৌথ অভিযানে নেমেছে বিআরটিএ ও ডিএমপি। এ সময় বিভিন্ন বেআইনি কাজের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে সতর্ক করে মুচলেকা গ্রহণ করেন আদালত। পুলিশ জানায়, ঝুঁকি নিরসনে ও নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান ও টহল বলবৎ থাকবে। ঈদে বাসও যেন পাচ্ছে নতুন পোশাক, নতুন চেহারা। এই নতুন চেহারায় রুট পারমিট, যাত্রী ঝুঁকি তোয়াক্কা না করেই দূর দূরান্তে চলে যাবে এসব বাস। প্রায় প্রতি ঈদেই বাড়তি লাভের আশায় পুরনো লক্কর ঝক্কর বাসকে দূরপাল্লায় ব্যবহার করেন অসাধু পরিবহন মালিক শ্রমিকরা। এবছর এই প্রবণতার হ্রাস টেনে ধরতে চায় বিআরটিএ। গাবতলী বাস টার্মিনাল থেকে বেড়িবাঁধ পর্যন্ত বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংস্থাটি। এ সময় ধরা পড়ে নানা অনিয়ম। ওয়ার্কশপ কর্তৃপক্ষ স্বীকার করে তাদের অনিয়মের কথা। বিআরটিএর লাইসেন্স আমি করি নাই, এটা তাড়াতাড়ি করার জন্য বললো। আর এখানে যে ফিটনেসবিহীন যে গাড়িগুলো আছে, এই গাড়ি যাতে না ঢুকে। আর এখানে আমার একটা গাড়ির ফল্ট পাইছে সেবাগিরিনের, এই গাড়িটা যদি বের হয় তাহলে আমি মুচলেখা দিছি, আমার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে। অভিযানে মালিক পক্ষকে সতর্ক করে মুচলেখা নেয় আদালত। দুর্ঘটনা ও অনিয়ম কমাতে এমন অভিযান ও টহল অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ। যে সমস্ত গাড়িগুলো রাস্তায় যে নষ্ট হয়ে যেতে পারে এবং যার ফলে অনেক দীর্ঘ যানজটের জ্যাম সৃষ্টি হয় আপনারা জানেন, তার ছাড়া অ্যাক্সিডেন্টেরও ঝুঁকি বেড়ে যায়। তো এগুলো যাতে কমিয়ে আনা যায়, তো সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। এই যে খারাপ গাড়িগুলো, এইগুলো গাড়ির কারণেই কিন্তু আমাদের যে যাত্রীরা কিন্তু নিরাপদে যাত্রা এটা বিঘ্নিত হচ্ছে। এটা যাতে না হতে পারে এবং ঈদ যাত্রা সকলের যেন শুভ হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি। এদিকে আসন্ন ঈদকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে টার্মিনালগুলো। যানজট নিরসনে প্রধান সড়কে ডিভাইডার সহ বেশ কিছু পরিকল্পনা নিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।